জিয়া পরিষদের পক্ষ থেকে সবাই শোকাহত। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে চেয়ারপারসন ছিলেন, ওনার মৃত্যুতে আমরা শোকাহত এবং ব্যথিত। ওনার যে অবস্থানটা বাংলাদেশে ছিলেন, এইটা আসলে পূরণ হবার নয়। বাংলাদেশের অপরিণীয় ক্ষতি হয়েছে এবং উনি আজীবন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করেছেন এবং ওই জন্য আমরা সবাই এবং বাংলাদেশের আপামর জনগণ ওনাকে সবাই শ্রদ্ধা সাথে স্মরণ করছে এবং ওনার প্রতি দোয়া করছে সবাই এবং ওনার রুহের মাগফিরাত কামনা করছে। এরই ধারাবাহিকতায় দেখেছেন যে আজকে এত মানুষের ঢল, এই ৭৪ দিনেও মানুষ সবাই এসছে তাদের প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানাতে এবং তার রুহের মাগফিরাত কামনা করার জন্য। আমরা শুধু জিয়া পরিষদ নয়, আপনি ঠিকই বলেছেন, সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে বাংলাদেশে যেখানে আছে তারা কিন্তু শোকাহত এবং তাদের বলার কিছু নাই এবং তাদের মনের ভাষাও কিন্তু তারা হারিয়ে ফেলেছে। আমরা দীর্ঘ সময় নেত্রীকে কিন্তু আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের চতুর্থবারের মতো উনি প্রধানমন্ত্রী হবেন, এটি ছিল কিন্তু আমাদের কামনা। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তো আমাদের কিছু করার নাই, আল্লাহর ফয়সালাই সবচেয়ে বড় ফয়সালা। আমরা মনে করি যে নেত্রী যে দেশে এই দেশে যে কাজগুলো করে গেছেন এবং যেটা অসমাপ্ত রেখে গেছেন, সেটি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন হবে এবং বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে। এটি কিন্তু জনগণের চাওয়া, আমাদেরও চাওয়া। ধন্যবাদ।